কেমন আজকে সকালে নমস্কার, ওয়েলকাম টু দিস চ্যানেল এগেইন। দেবস্মিতা চলে এলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে। তো শুধু আজকে আমি একা নই, এখানে রয়েছে গৌরব দাও। হাই গৌরব দা। আজকে শুটে আমি এসেছি মল্লিক ঘাটে। তো তোমরা এতক্ষণ ট্রেলার দেখে তো বুঝতেই পারছো। চলো এক ঝলকে একবার তোমাদের মার্কেটটা ঘুরে দেখাই। আর এখানে ফ্লাওয়ার মার্কেট তো তোমরা জানো, কলকাতার ফ্লাওয়ার মার্কেট হিসাবে মল্লিকঘাট ইজ আ ভেরি ফেমাস মার্কেট। অ্যান্ড মানে এখানে তো মানে কোনো সময় মার্কেট বন্ধ হয় না, এই ফুলের মার্কেটটা বন্ধ হয় না। এখানে প্রচুর 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 ভ্যারাইটিস অফ ফ্লাওয়ার তো পাওয়া যায় উইদিন আ ভেরি মিনিমাম বাজেট। তোমরা তো নিশ্চয়ই বুঝেই গেছো আমি আজকে এখানে কেন এসেছি। তো বেসিক্যালি আমি এসেছি কিন্তু আজকে শ্যুট পারপাসে, বাট তারপরেও আমি যতটা পারছি তোমাদেরকে ফ্লাওয়ার মার্কেটটা শেয়ার করে দেখাচ্ছি। আমরা এখন ফ্লাওয়ার মার্কেটে এসে আমার শ্যুটের একটা জিনিস নেওয়া হচ্ছে। অ্যান্ড এখানে সেই এই দাদার কাছে বানানো হচ্ছে সেই শ্যুটের একটা ব্যাপার। তো জিনিসটা কি সে অবশ্যই দেখাচ্ছি। তার আগে তোমাদের একবার ফ্লাওয়ার মার্কেটটা দেখাই ঘুরিয়ে। অ্যান্ড এখানে কিন্তু খুব কমের মধ্যে জারবেরা স্টিক থেকে শুরু করে, মানে জারবেরা বান্ডিল থেকে শুরু করে গোলাপের বান্ডিল খুব কম রেঞ্জের মধ্যে পাওয়া যায়। আমি এতক্ষণ যা দেখলাম এখানে মোটামুটি ওই 40 থেকে শুরু হয় জারবেরার ইয়ে। মানে আমি জিজ্ঞাসা করলাম চন্দ্রমল্লিকা যেটা আর কি 10টা থাকবে বান্ডিল, সেটা কিন্তু 40 টাকা করে থাকছে। প্লাস এখানে জারবেরার যে বান্ডিল হয় 10 পিসের, সেটাও কিন্তু ওই 50 টাকা 60 টাকা এরকম আশেপাশেই হয়। অ্যান্ড যেটা ব্যাঙ্গালোরের গোলাপ সেটা একটু কস্টলি, মোটামুটি বার্গেন করলে কিন্তু এখানে আরামসে যায়। দেখো, কলকাতা মল্লিকঘাটের ফুল মার্কেট বা ফ্লাওয়ার মার্কেট নিয়ে আলাদা করে বলবার মতন তো কিছু নেই, কারণ তোমরা অনেকেই হয়তো জানো যে এই ফ্লাওয়ার মার্কেটটা কিন্তু এশিয়ার মধ্যে লার্জেস্ট ফ্লাওয়ার মার্কেট, ওয়ান অফ দি। অ্যান্ড এখানে কিন্তু প্রতিনিয়ত 4000-এরও বেশি ভেন্ডার্সরা এসে এখানে ফুলের ব্যবসা করে থাকেন। এখানে কতক্ষণ থাকে খোলা দোকান? 9টা পর্যন্ত, রাত 9টা অবধি। এখানে ফুলের রেঞ্জ কিরকম? হ্যাঁ, আলাদা আলাদা। তাও এখন কিরকম যাচ্ছে? এখন তো বিয়ের মাস। গোলাপের স্টিক কত এখানে? 5 টাকা 6 টাকা পিস। আর ওই বারমালা গুলো যেগুলো তৈরি হয় ওগুলো কত করে? 2500 টাকা পেয়ার। আচ্ছা, মানে সেটা কি ওই যে যেরকম উনি বানাচ্ছেন ওরকম? আমি এখন ওনাদের থেকে এই হেড ফ্লাওয়ার ক্রাউনটা বানিয়ে নিচ্ছি, যদিও দেশি গোলাপ আর দেশি জিপসি দিয়েই বানাচ্ছি, কারণ বাজেটটা যাতে একটুখানি পকেট ফ্রেন্ডলি হয় সেই কারণে। তবে এটারও দাম পড়েছিল প্রায় 200-র কাছাকাছি, কিন্তু মোটামুটি ওই 130-এর মধ্যে বার্গেন করে নিতে পেরেছি। তবে অন্য অন্য দোকানে কিন্তু আর একটু বেটার কোয়ালিটি গোলাপ বা জিপসি ইউজ করে কিন্তু প্রায় 350 বলছিল। তবে তোমরা যদি এখানে নতুন আসো কোনো সময়, তবে অবশ্যই কিন্তু বার্গেন করতে ভুলবে না, কারণ ওনারা একটু দামটা বাড়িয়েই বলে, তবে বার্গেন করলে কিন্তু মোটামুটি রেঞ্জে চলে আসে। চলো, ওখান থেকে ক্রাউন নেওয়ার পরে আর একটা দোকান থেকে তো জারবেরার বান্ডিল নিয়ে নিলাম 50 টাকা করে। তবে এখান থেকে যাই নাও না কেন, সব কিন্তু বান্ডিল বা ডজন হিসাবে নিতে হবে। তো আমাদের শুটের সরঞ্জাম হচ্ছে এটা আর এটা। ফ্লাওয়ার মার্কেটে আমাদের থিম এটাই, ফ্লাওয়ারের ওপরে। তো এটা আমাদের পড়েছে 130, আর এটা পড়লো 50 টাকা জারবেরা সেট। এই ফুল মার্কেটে যখনই আসো না কেন তখনই কিন্তু সাবধানতা অবলম্বন করে পা ফেলবে, কারণ দেখতেই পাচ্ছ কতটা স্লিপারি এরিয়াটা। আর একটা জিনিস দেখতে পাচ্ছ তো, এখন বেলা 1টা বাজে, তাও কত ভিড় এখনো অবধি। এই মার্কেটটা ভোর 3টে থেকেই খুলে যায়, কিন্তু 5টা থেকে কিন্তু পিক আপ টাইম চলে। তো তোমরা কিন্তু জায়গাটা দেখতেই পেলে যে কিরকম টাইপের স্লিপারি একটা জায়গা, প্লাস কতটা রাশ চলে অল টাইম, মানে ফ্রম মর্নিং টু নাইট। এখানে কিন্তু 1 সেকেন্ডও থামার কোনো সিন নেই। অ্যান্ড আমি কিন্তু এখন আপাতত এই মল্লিকঘাট শ্যুট লোকেশনে এসে গেছি। তো এখানে প্রচুর প্রচুর শ্যুট হয়। অ্যান্ড এখানে অনেক মুভি থেকে, নানান রকম ওয়েব সিরিজ থেকে শুরু করে নানান রকম প্রি ওয়েডিং, নানান ধরনের শ্যুট কিন্তু হতে থাকে। অ্যান্ড আমরা এই জায়গাটা এসে গেছি, আমি তোমাদের একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি জায়গাটা কোথায়। তো যখনই তোমরা আসবে না কেন একটাই কথা বলবো, একটু সাবধানতা অবলম্বন করে আসবে, কারণ রাস্তা প্রচন্ড স্লিপারি হয় জাস্ট বিকজ অফ ফ্লাওয়ার মার্কেট। এটা অল টাইম ভিজে থাকে সেই কারণে, আদারওয়াইজ প্রচন্ড ভিড় থাকে। তো মোটামুটি কিন্তু সাবধানতা অবলম্বন করে আসতে হবে। অ্যান্ড তোমরা এই শ্যুট লোকেশনে কিন্তু যখন তখন আসতেই পারো,
জায়গাটা অসাধারণ, দেখে বুঝতেই পারছো কিরকম একটা এরিয়ার মধ্যে আমরা এসে গেছি। ওয়েল, আমি এখন যে জায়গাটাতে এসে গেছি সেই জায়গাটার নাম মল্লিক ঘাট বা জগন্নাথ ঘাট ফ্লাওয়ার মার্কেট হিসাবে এটা পরিচিত। তোমাদেরকে ব্লগে ফার্স্টেই বলেছি আর তোমরা অনেকে দেখে চিনতেও পারছো। কিন্তু এই জায়গাটা কবে তৈরি হয়েছিল জানো কি? এই জায়গাটা কিন্তু 1855 সালে রামমোহন মল্লিক তার বাবা নিমাইচরণ মল্লিকের স্মৃতি হিসাবে এই জায়গাটা তৈরি করেছিল। আর এই জায়গাটার আসল বিশেষত্ব তো বুঝতেই পারছো, একদম কাছেই কিন্তু হাওড়া ব্রিজ। চলো এখন আমি যে কাজে এসেছি সে কাজে মন দেওয়া যাক। আমি তো এসেছি শ্যুট পারপাসে এখানে, তো আমি এখন শ্যুটটা স্টার্ট করি। যদিও তোমাদেরকে আমি কোনো বিটিএস শ্যুটের দেখাতে পারবো না, কারণ আমরা তো এসেছি দুজনে, তাই দুজনেই বিজি থাকবো, বিটিএস তোলবার মতন কেউ নেই। তবে অবশ্যই কিছু ক্লিপিংস তো তোমাদের জন্য আছেই। চলো তাহলে শ্যুট শেষ করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কিন্তু এই শ্যুটের পিকচারগুলো তোমরা মিস করো না, কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে কিন্তু আমার আপলোড হয়ে যাবে। ঘুরে ঘুরে চলা একলা মন খুঁজে পায় প্রতিপল। আমি এসেছিলাম এখানে তখন বাজে 1টা, অ্যান্ড এখন আমি দেখতে পাচ্ছি ঘড়িতে বাজে হচ্ছে 4:36। আমাদের অলমোস্ট শ্যুট ডান, মানে অলমোস্ট না, রাদার পুরোপুরি শ্যুট ডান। বাট শ্যুটের মাঝখানে কিভাবে শ্যুট হলো, কোথায় কোথায় করলাম সেটা পুরোটা আমি দেখাতে পারলাম না, জাস্ট বিকজ আমরা দুজনেই এখানে এসেছি, থার্ড ম্যান কেউ ছিল না যে আমাকে ব্লগিংয়ের জন্য হেল্প করে দেবে। তো তাই জন্য তোমাদেরকে আমি তো দেখাতে পারলাম না। কিন্তু জাস্ট লুক অ্যাট দি সিনারিও, আমি তোমাদের জাস্ট একবার সিনারিওটা দেখাই। মানে জাস্ট এখানটা ছেড়ে না জাস্ট যেতে ইচ্ছা করবে না, এতটাই সুন্দর একটা জায়গা। মানে এখানে তো মানে আমি যখন থেকে এসেছি নেই নেই করে 5-6টা তো প্রি ওয়েডিং চলছিলই, এছাড়া এমনি তো আরও অনেকেই এসেছিলো, দেখলাম অন্য অন্য ফটোগ্রাফাররা এসেছিলো অন্য অন্য শুটে। তো এখানটায় মানে ওয়েদারটা যেরকম, মানে শুধু শীত বলে না, আমি গরমকালের কথাও বলছি, গরমকালে এখানে এসেও কেউ নিরাশ হবে না, কারণ এত সুন্দর ওয়েদার। যদিও এখন ভাটা পড়ে গেছে, ঠিক এতটা পর্যন্ত চর বেরিয়ে গেছে। আমি ওই নৌকাটাতে বসেও শ্যুট দিয়ে মানে শর্ট দিয়েছি, সেই ছবিগুলো তোমরা সব দেখতে পাবে অবশ্যই। তো যাই হোক, অ্যান্ড এই ফুলটা আমার সাথী ছিল, অ্যান্ড এইটা তো তোমরা দেখতেই পেলে আমি তখন আসার সময় নিলাম। আর এই ফুলটা এই টোটাল আমার লেগেছে হচ্ছে, এখানে সূর্যমুখী আমার 10 টাকা নিয়েছে বান্ডিল, জারবেরা নিয়েছে 50 টাকা, অ্যান্ড এইটা সঙ্গে সঙ্গে বানিয়ে দিল আমাকে 130 টাকা। একটু দাম দর করতে হবে, হ্যাঁ একটুখানি ঘুরে দাম দর করে সব জায়গায় করতে হবে। জাস্ট যেহেতু আমি লাল গোলাপ দিয়ে বানালাম তাই 130 হয়ে গেছে। অন্য গোলাপ চাইলে বা অন্য কোনো ফ্লাওয়ার চাইলে একটু দাম পড়বে, কেউ কেউ তো 350 চাইছিল, তো আমি কমের ওপরেই চেষ্টা করলাম, কারণ ইটস আ নর্মাল শ্যুট, তো তখন নর্মাল শ্যুটের জন্য এটাই ঠিক আছে। তো জাস্ট বলো এরকম এই গোল্ডেন আওয়ার্সে আমাকে এখন কীরকম লাগছে, অবশ্যই এটা আমাকে জানাও। হ্যাঁ গৌরব দা, কিছু বলার আছে? ওই যে ঝাড় খেয়েছিস ওই বিল্ডিং এ, সেটা বললি না? হ্যাঁ আজকে আমি প্রচুর ঝাড় খেয়েছি, কিছু করার ছিল না আজকে, মানে আমি ওই লোকটা যে ঝাড়লো ও হ্যাঁ আচ্ছা, এক্ষুনি আমাকে একা না তো ব্যাপারটা হয়েছে কি, এক্ষুনি তোমাদের একটা ক্লিপিং দেখাই। এটা হচ্ছে ফেমাস একটা বিল্ডিং নর্থ ক্যালকাটার, অক্টাগন শেপে। তোমরা একবার এই ক্লিপিংটা দেখে নাও। এই সেই রেসিডেন্সিয়াল বিল্ডিং যেখানে আমরা ঢুকে পড়েছিলাম। বিল্ডিংটার নাম মাধব ভবন, যেটা এখন কিন্তু ইনস্টাগ্রাম ফেমাস একটা বিল্ডিং। আর কেন ফেমাস সেটা তো বুঝতেই পারছো, যদিও এটা কিন্তু লোকেটেড নিয়ার কলকাতা এমজি রোড ক্রসিং। এই ক্লিপিংটা যেখানে তোমরা দেখলে, এখানে আমরা একটু কেত মেরে ফটোশুট করতে উঠে গেছিলাম উইদাউট পারমিশন। মানে ওটা একটা মানে পার্সোনাল বিল্ডিং, কারো পারমিশন না নিয়ে ওই অক্টাগনের ওই ছবিটা তুলে নিয়ে আমরা মানে ক্লিপিং নিয়ে আমরা উপরে তুলে চলে গেছি। এই যে ইনি মহাশয় আমার বললে হ্যাঁ চল চল, আমি বললাম মারবে কিন্তু, পিটুনি খেতে হবে কিন্তু, চল চল বলে টানতে টানতে চলে গেছে, আমিও সেই লোভে লোভে উঠে গেছি। তারপরে গিয়ে যথারীতি আমাদেরকে ঝেড়ে নামিয়ে দিয়েছে, আমাদেরকে ভাগিয়েও দিয়েছে ওখান থেকে, আমরা দৌড়ে পালিয়ে এসেছি। আমি বলেছিলাম আগে, হ্যাঁ আমার একটা ভালো ফটো এসছে, নিও আমার সত্যি একটা ভালো ফটো এসছে, কিন্তু স্যাডলি আমি গৌরবদাকে একটা ছবি তুলে দিতে চেয়েছিলাম, কিন্তু গৌরবদার ছবিটা ওঠেনি। আমাদের এই ব্যস্ত জীবনের মধ্যে থেকে চট করে সচরাচর গঙ্গার ঘাটের সামনে যাওয়া হয় না,
তবে আজকেই হাওড়া ব্রিজের সামনে সূর্যাস্তটা ভারী সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। হাতা খুঁজে পাচ্ছি না, আমার শুট হয়ে গেছে, এবার বাড়ি। এটা হচ্ছে আমার অরিজিনাল ড্রেস। সংসার নিয়ে ঘুরছি আমি রীতিমতো। আজকে ব্যাগটা আমার কি ভারী। আমি এই ফ্লাওয়ার গুলো ফেলবো না, টাকা দিয়ে কিনেছি। নেবেন আপনি? আপনি নেবেন? লোকে ফ্রিতে পায় কিনা আমি জানি না, তবে আমি এটা টাকা দিয়ে কিনেছি, তো এটা যতক্ষণে শেষ হয়ে যাচ্ছে আমি ফেলবো। আপনি নিয়ে যান, দিচ্ছি তো। ভালো গন্ধ আছে কিন্তু। তো আমি এখন এই হাওড়া ব্রিজকে টাটা জানিয়ে বাই বাই করছি, মানে রওনা দিচ্ছি আমি আর গৌরবদা। বাইরে যাব, বেরোনো পো। এই হাওড়া ব্রিজটা দেখলেই ঘুরতে যেতে ইচ্ছা করে, কিন্তু কি আর করা যাবে। এখন এই হাওড়া ব্রিজটা দেখে আপাতত বাড়িই যাই। এখন যখন বাড়ি ফিরছি, এখন কিন্তু মোটামুটি ফ্লাওয়ার মার্কেটটা একটু হালকা হয়ে গেছে, সকালের মতন অতটা ভিড় নেই, তবে স্লিপারই প্রচন্ড, খুব সাবধানে পা ফেলে যেতে হচ্ছে। রজনীগন্ধা স্টিক নেবো ভেবেছিলাম, কিন্তু বান্ডিল নিতে হবে, যেখানে 24টা। তো সত্যি বলতে গেলে 24টা আমার লাগবে না, রাখবারও জায়গা নেই। রজনীগন্ধা স্টিক তো 24টা নিচে তো দিচ্ছে না কেউ, প্লাস 300-র ওপরে দাম বলছে, তো অতখানি লাগবে না আমাদের, আমার বাড়িতে রাখার জায়গা নেই। বেরিয়ে যাচ্ছি খুলনা কিনে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিসের জায়গায় দাঁড়িয়ে গেছি, ওরা তো আমাকে দেখালো, তো আপনাদেরও দেখাই, একবার দেখুন। ফ্লাওয়ার মার্কেটে থেকে বেরিয়ে এসে এই ব্রিজটার উপরে দেখছি লুজ চিপস কেজি দরে বিক্রি হচ্ছে। 100 গ্রাম, 100 গ্রাম কত দিচ্ছে? কেমন মনে যাবে না? কেমন কত নেতিয়ে গেছে? তাহলে মিক্সি আছে, হ্যাঁ মানে মিক্সিং তো সব রকম চিপসের নাকি? সব রকম চিপসের মিক্সিং, সব রকম মিক্সিং। 100 গ্রাম নিয়েছো? 100 গ্রাম নিয়েছো? 150 গ্রাম নিয়েছে 15 টাকা। 150 গ্রামের দাম 15 টাকা নিয়েছে। আর তোমার কি সুখে রাখতে ভুলে গেলে নাকি? ওখান থেকে 10 টাকা দিয়ে চিপসের প্যাকেট কিনে নিতে। মিক্সিং করা, এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হলো এখানে। হ্যাঁ তাজ, সেটা ঠিক কথা, কিন্তু সবই তো ক্রাশড। আচ্ছা নাচোস সাথে সব মিক্স করে সব দিয়েছে, দেখি সব রকম চিপস মিক্স করে আছে। তো এটাও রয়েছে, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, যেখানে সব লাটে বিক্রি হচ্ছে। অ্যাকচুয়ালি হাওড়া স্টেশনে এখানে আসলে অনেক নতুন অনেক রকম এক্সপিরিয়েন্সই হয়। শুট তো কমপ্লিট হয়ে গেল, অ্যান্ড এবার বাড়ি যাওয়ার পালা। যদিও বাড়ির কাছাকাছি এসেই গেছি, ফুলবাগান মেট্রো স্টেশনের সামনেই আমাদের এখানে একটা স্যান্ডউইচ অ্যান্ড মোমোর দোকান আছে, মানে স্টল আছে। প্রত্যেকেই হয়তো আপনারা অনেকেই জানেন অ্যাবাউট জিৎ মোমোস, আর এখানে তার পাশেই রয়েছে একটা স্যান্ডউইচের স্টল, যেটা খুবই ভালো টেস্টি, ইনার রিজনেবল রেটে এনারা সেল করেন। তো সেখান থেকে একটুখানি পার্সেল করে নিয়ে চলে যাচ্ছি, কারণ খুব জোর খিদে পেয়েছে অ্যান্ড ভেরি মাচ টায়ার্ড, কারণ সকাল থেকে চলছে ব্যাপারটা। তো আমি আজকে একটাই পার্সেল নেবো, কারণ বাড়িতে এমনি কেউ নেই, তো কিছু একটা খেতে হবে, তাই ভাবলাম চিকেন কনচিজ স্যান্ডউইচ একটা পার্সেল করে নিয়ে যাই। ওই 80 রুপিস মতন পড়লো। তো তোমরাও যদি চাও এখান থেকে খেতে, তো এই যে লোকেশনটা তো দেখতেই পাচ্ছ, একদম ফুলবাগান মেট্রো স্টেশনের সামনে। চলো আজকের মতন ব্লগ এইখানেই এন্ড করলাম। আমি কোথায় শ্যুটে গেছিলাম, কীভাবে শ্যুট করলাম, হ্যাঁ কীভাবে শ্যুট করলাম সেটা অবশ্য দেখানো সম্ভব হয়নি, কারণ আমরা দুজনই ছিলাম, আমি আর আমার ফটোগ্রাফার দাদা মানে গৌরবদা। তো আমরা দুজন ছিলাম, তো সেক্ষেত্রে আমার ব্লগিংয়ের ক্যামেরা ধরে দেওয়ার জন্য তো অন্য আরেকজন কাউকে পাইনি, তাই জন্য সেটা কীভাবে শ্যুট করলাম বা কী হলো না হলো সেটা তো পসিবল হলো না দেখানোর জন্য। তাহলে অবশ্যই আমি দেখাবো কোনো না কোনো দিন, যদি কোনো দিনও সুযোগ পাই যে থার্ড ওয়ান একজন রয়েছে আমার ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য, দেন আমি অবশ্যই দেখাবো। আদারওয়াইজ আমার কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে আজকে যে শ্যুটগুলো হবে সেই শ্যুটগুলো আমি অবশ্যই তার প্রত্যেকটা সিরিজ একটা একটা করে আনবো, রিলসের মাধ্যমে হোক বা ফটোজের মাধ্যমে হোক আনবো। অবশ্যই কিন্তু তোমরা গিয়ে দেখবে অ্যান্ড কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, কেমন লাগছিলো আজকে আমাকে, অ্যান্ড আজকে শ্যুটটা কীরকম হয়েছে, কেমন তোমাদের কীরকম লাগলো সবটাই জানি। ছোটো ছোটো এক্সপিরিয়েন্স আজকে আমরা শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ব্লগটা লাইক করো, শেয়ার করো, অ্যান্ড কমেন্ট করে জানাতে ভুলো না আজকে আমাকে কেমন লাগছিলো। যদিও আজকে আমি এখন খুব 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 টায়ার্ড হয়ে গেছি।
হেকটিক ডেটা ছিল, কিন্তু খুব এনজয় করে কাজ করেছি, এটা ঠিক কথা। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, অ্যান্ড দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, একটা ভালো আর বেশ মজাদার ব্লগে, অবশ্যই ভালো কোনো কন্টেন্ট নিয়ে। স্টে টিউন ততক্ষণ। যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড যারা যারা এখন এই ভিডিওটা মানে এই ব্লগটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফেসবুকের পেজটা ফলো করে দিও, যারা যারা এখন অবধি ফলো করোনি। অ্যান্ড প্লিজ 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 ইউটিউবে গিয়ে ভিডিওগুলো দেখো, ব্লগগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড যদি আমার কোথাও কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে মেনশন করে দিও। ওকে, চলো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ স্টে টিউন, স্টে হ্যাপি, টাটা, গুড বাই। Subscribe now and click the bell icon to stay